দেশে ডলারের বাজারে এই মুহূর্তে কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না। স্থিতিশীল হয়ে এসেছে মুদ্রাটির বিনিময় হার। ব্যাংক বা কার্ড মার্কেটে ডলারের সংকট নেই। ব্যাংকে রেমিটেন্স পাঠালে প্রবাসীরা প্রণোদনা সহ ডলার প্রতি 123 টাকা পাচ্ছেন, যেখানে খুচরা বাজারে মিলছে 121 থেকে 122 টাকায়। হুন্ডির চাহিদা কমায় খুচরা বাজারে ডলারের বিনিময় হার নিম্নমুখী বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যদিও 2 বছরেরও বেশি সময় ধরে দেশে অস্থির ছিল বৈদেশিক মুদ্রার বাজার। 2022 সালের শুরুতে প্রতি ডলারের বিনিময় হার ছিল 84 টাকা। সংকট তীব্র হয়ে ওঠায় বিনিময় হার বেড়েছে অস্বাভাবিক হারে। গত 2.5 বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটেছে 42%-এরও বেশি। ডলারের দর স্থিতিশীল করতে গত মে মাসে ক্রলিং পেগ নীতি গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। এরপরও সমাধান মেলেনি। ব্যাংকের ঘোষিত দরের সঙ্গে কার্ড মার্কেটে ডলারের দরের ব্যবধান ছিল 3 থেকে 10 টাকা। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর ডলারের বাজার ক্রমেই স্থিতিশীল হয়ে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রধান শ্রম বাজারগুলোয় হুন্ডির যে বাজার আছে সেটির চাহিদা তৈরি হয় বাংলাদেশের অভ্যন্তর থেকে। বর্তমানে অভ্যন্তরীণ বাজারে হুন্ডির চাহিদায় বড় পতন হয়েছে। হুন্ডির বাজারের সঙ্গে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালানের যোগসূত্র আছে। শেখ হাসিনা সরকারের পতনের পর স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটেও চির ধরেছে। সীমান্তরক্ষী বাহিনীর শক্ত অবস্থানের কারণে সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান কমেছে। এ কারণে কার্ড মার্কেটে ডলারের চাহিদায় পতন হয়েছে। আমদানি ঋণপত্র বা এলসি কমে যাওয়ার প্রভাবে ব্যাংকেও ডলারের চাহিদা কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত মে মাসে দেশের আমদানি ছিল 518 কোটি ডলার। একই মাসে 367 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, আর রেমিটেন্স হিসেবে দেশে এসেছে 225 কোটি ডলার। অর্থাৎ ওই মাসে দেশের বৈদেশিক মুদ্রার ব্যয়ের চেয়ে আয় বেশি ছিল। এই ধারাবাহিকতা বর্তমানেও অব্যাহত রয়েছে। আগস্টে দেশের রেমিটেন্স প্রবাহ প্রবৃদ্ধি হয়েছে প্রায় 39%। গত মাসে প্রবাসীরা 222 কোটি 13 লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, রপ্তানি খাত স্থিতিশীল থাকার পাশাপাশি রেমিটেন্সের প্রবৃদ্ধির হার অব্যাহত থাকলে দেশে ডলারের দর আপাতত বাড়ার সম্ভাবনা নেই। বরং ক্রলিং পেগের ব্যান্ড কমানো হলে ব্যাংকে ডলারের দরও কমে আসবে। এর প্রভাবে কার্ড মার্কেটে ডলারের দর আরও কমবে। এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বণিক বার্তাকে বলেন, ব্যাংক খাতে ডলারের চাহিদা কমে গেছে। এলসি খোলার তেমন কোনো তোড়জোড় নেই। ব্যবসায়ী ও উদ্যোক্তারা রাজনৈতিক ও অর্থনৈতিক গতি প্রকৃতি বোঝার চেষ্টা করছেন। নতুন বিনিয়োগ না থাকলে মূলধনী যন্ত্রপাতির চাহিদা থাকে না। আগামী 1-2 মাস পর ডলারের প্রকৃত চাহিদা বোঝা যাবে। যোগান স্বাভাবিক থাকলে ডলারের দর আপাতত বাড়ার সম্ভাবনা নেই। বাজার স্থিতিশীল রাখার কথা বলে গত 3 অর্থবছর ধরে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে আসছে বাংলাদেশ ব্যাংক। 2021-22 অর্থ বছরে রিজার্ভ থেকে বিক্রি করা হয় 762 কোটি বা 7.62 বিলিয়ন ডলার। 2022-23 অর্থ বছরে এই বিক্রি আরও বাড়িয়ে 13.58 বিলিয়ন ডলারে উন্নীত করা হয়। আর 2023-24 অর্থ বছরে রিজার্ভ থেকে বিক্রি করা হয় আরও 12.79 বিলিয়ন ডলার। টানা 3 অর্থ বছর ধরে ডলার বিক্রির কারণে রিজার্ভে বড় ধরনের ক্ষয় হয়েছে। 2021 সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল 48 বিলিয়ন ডলার। সে রিজার্ভ কমে এখন 20 বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে।